মরুভূমির রাতের একটা আলাদা শব্দ আছে। সেই শব্দ কেবল তারাই শুনতে পায় যারা দীর্ঘদিন বালুর বুকির নিঃসঙ্গতা দেখেছে। গভীর রাতে যখন উত্তরের ঠান্ডা বাতাস বালিয়াড়ির মাথা ছুঁয়ে যায়, তখন মনে হয় মরুভূমি নিজেই যেন পুরনো কাহিনী ফিসফিস করে বলছে। প্রাচীন আরবের বিস্তীর্ণ মরুর মাঝে ছিল ছোট্ট এক গ্রাম, ওয়াদি নুহাস। চারদিকে খেজুর বাগান, শুকনো কূপ, মাটির ঘর আর উটের কাফেলার ধুলায় ঢাকা সরু পথ। সন্ধ্যা নামলে গ্রামের পুরুষেরা আগুন ঘিরে বসত, আর নারীরা মাটির চুলায় রুটি সেঁকত। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি উঠলে পুরো গ্রাম এক মুহূর্তের জন্য শান্ত হয়ে যেত। সেই গ্রামেই বাস করত এক গরিব মুচি। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালেহ। লোকটা ছিল অদ্ভুত রকম শান্ত স্বভাবের। তার ছোট্ট দোকানটা বাজারের একেবারে শেষ মাথায়, একটা পুরনো খেজুর গাছের নিচে। মাথার ওপরে ছেঁড়া কাপড়ের ছাউনি, সামনে ছড়িয়ে থাকত চামড়া, সুঁই, সুতো আর আধা সেলাই করা জুতো। গ্রামের ধনী লোকেরা তাকে তেমন গুরুত্ব দিত না, কারণ আব্দুল্লাহ কখনো কারো সঙ্গে তোষামত করত না। সে কম কথা বলতো, বেশি কাজ করত। কিন্তু গ্রামের গরিব মানুষরা তাকে খুব ভালোবাসত, কারণ কোনো এতিম ছেলে যদি ছেঁড়া স্যান্ডেল নিয়ে আসত, সে বিনা পয়সায় সেলাই করে দিত। তার স্ত্রী আয়েশা প্রায়ই বলতো, তুমি এভাবে সবাইকে সাহায্য করলে আমাদের ঘরে খাবার আসবে কিভাবে? আব্দুল্লাহ হেসে উত্তর দিত, রিজিক মানুষের হাতে না, আল্লাহর হাতে। তাদের একমাত্র মেয়ে ছিল, ছোট্ট হাফসা। মেয়েটার চোখ ছিল মরুভূমির রাতের মতো গভীর। প্রতিদিন সন্ধে সে বাবার দোকানে বসে পুরনো চামড়ার টুকরো দিয়ে পুতুল বানাত। কিন্তু দারিদ্র্য যেন তাদের ঘরকে আঁকড়ে ধরেছিল। অনেক রাত এমন গেছে যখন পুরো পরিবার শুধু শুকনো রুটি আর পানি খেয়ে ঘুমিয়েছে। তবু আব্দুল্লাহর ঠোঁট থেকে অভিযোগ বের হতো না। একদিন প্রচণ্ড গরমে পুরো বাজার যখন প্রায় ফাঁকা, তখন দূর থেকে ঘোড়ার শব্দ ভেসে এলো। ধুলোর ঝড় তুলে রাজপ্রাসাদের কয়েকজন সৈন্য বাজারে ঢুকল। মানুষ ভয় পেয়ে সরে দাঁড়াল। সৈন্যদের নেতা, লম্বা দাড়িওয়ালা কঠোর মুখের এক ব্যক্তি, উচ্চ স্বরে বলল, এখানে আব্দুল্লাহ নামে মুচিকে? আব্দুল্লাহ ধীরে উঠে দাঁড়াল, আমি। সৈন্যটি একটা রেশমি কাপড়ে মোড়া জুতো তার সামনে ছুঁড়ে দিল। এটা বাদশাহ জাহির আল কামালের জুতো, কাল ফজরের আগেই শেষ করবে। পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। বাদশাহ জাহির ছিল ভয়ঙ্কর ক্ষমতাবান শাসক। তার রাগের গল্প দূর মরুভূমির যাযাবররাও জানত। আব্দুল্লাহ মাথা নিচু করে জুতোটা হাতে নিল। সৈন্য চলে গেলে বাজারের লোকেরা তার চারপাশে জড়ো হল। একজন বলল, এটা তোমার ভাগ্য খুলে দিতে পারে। আরেকজন ফিসফিস করল, সাবধানে থেকো, বাদশার জিনিসে সামান্য ভুলও মৃত্যু ডেকে আনে। সেদিন রাতে আব্দুল্লাহ দোকানে বসে প্রদীপের আলোয় জুতোটা পরীক্ষা করছিল। কালো চামড়ার দামি জুতো, কিন্তু একটা জিনিস তার চোখে পড়ল। জুতোর তলা অস্বাভাবিক ভারী। সে ধীরে ধীরে সেলাই খুলল। হঠাৎ তার হাত থেমে গেল। ভিতরে লুকানো ছিল ছোট ছোট সোনার মুদ্রা, আর ছিল একটা ভাঁজ করা চিঠি। আব্দুল্লাহর বুক ধক করে উঠল। সে কাগজ খুলে পড়তে শুরু করল। আগামী শুক্রবার দক্ষিণের গরিব গ্রামগুলোর খাজনা লুট করা হবে। বাদশাকে বলা হবে কাফেলার ডাকাতরা সব নিয়ে গেছে। সোনা ভাগ হবে সেনাপতি হাম্মাদ, মন্ত্রী কায়েস ও বণিক রাশিদের মধ্যে। নিচে রাজপ্রাসাদের গোপন সিলমোহর। আব্দুল্লাহ স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হল যেন হঠাৎ মরুভূমির বাতাস ঠান্ডা হয়ে গেছে। এটা ছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। সে বুঝল এ কথা প্রকাশ করলে মৃত্যু নিশ্চিত, কিন্তু চুপ থাকলেও নিরপরাধ মানুষ নিঃস্ব হয়ে যাবে। রাত গভীর হল। দোকানের বাইরে বাতাসে খেজুর পাতার শব্দ হচ্ছিল। আয়েশা এসে ধীরে বলল, কি হয়েছে? আব্দুল্লাহ চিঠিটা দেখাল। সব শুনে আয়েশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কাউকে বলো না, সে কাপা গলায় বলল, ওরা আমাদের মেরে ফেলবে। আব্দুল্লাহ দীর্ঘক্ষণ চুপ রইল। তারপর ফিসফিস করে বলল, সত্য লুকিয়ে রাখলে আল্লাহকে কি জবাব দেব? সারা রাত সে ঘুমাতে পারল না। ফজরের আগে অজু করে নামাজে দাঁড়ালো। সিজদায় মাথা রেখে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি দুর্বল মানুষ, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে সঠিক পথে রাখো। পরের দিন সকাল।
প্রাসাদের দরবার বসেছিল। বড় বড় মশাল জ্বলছিল। রেশমি পোশাক পরা মন্ত্রী, সৈন্য আর ধনী বণিকেরা চারপাশে দাঁড়িয়েছিল। আব্দুল্লাহ কাপা হাতে জুতো নিয়ে এগিয়ে গেল। বাদশাহ সিংহাসনে বসেছিলেন, চোখে অহংকার। জুতো ঠিক হয়েছে? উনি জিজ্ঞাসা করলেন। জি হুজুর, আব্দুল্লাহ বলল। তারপর থেমে গেল। দরবার নিস্তব্ধ। বাদশাহ ভ্রু কুচকালেন। আর কিছু বলবে? আব্দুল্লাহ গভীর শ্বাস নিল। হুজুর, জুতোর ভিতরে কিছু পেয়েছি। সেনাপতি হাম্মাদের মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। আব্দুল্লাহ চিঠি আর সোনার মুদ্রা বের করল। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। বাদশাহ চিঠিটা পড়ে কিছুক্ষণ নিশ্চুপ রইলেন। তারপর হঠাৎ বজ্রের মতো গর্জন করলেন, মিথ্যা! সেনাপতি হাম্মাদ সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে বলল, হুজুর, এই লোক চোর। সোনা চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন গল্প বানাচ্ছে। মন্ত্রী কায়েস বলল, গরিব মানুষ টাকার লোভ সামলাতে পারেনি। আব্দুল্লাহ চিৎকার করে বলল, আমি সত্য বলছি। কিন্তু দরবারে কেউ তার কথা শুনল না। বাদশাহ রাগে চিৎকার করলেন, ওকে কারাগারে নিক্ষেপ করো। সৈন্যরা তাকে টেনে নিয়ে গেল। আয়েশা কাঁদতে কাঁদতে দরবারের বাইরে পড়ে গেল। ছোট্ট হাফসা চিৎকার করে বলছিল, আমার আব্বাকে নিয়ে যেও না। কিন্তু কেউ দয়া করল না। কারাগারটা ছিল মরুভূমির প্রান্তে এক পুরনো পাথরের দুর্গে। ভিতরে অন্ধকার, দুর্গন্ধ আর অসহ্য গরম। আব্দুল্লাহকে একটা ছোট্ট কক্ষে বন্দী করা হলো। সেখানে আগে থেকেই এক বৃদ্ধ বন্দী ছিল, লম্বা সাদা দাড়ি, শুকনো মুখ। বৃদ্ধ ধীরে জিজ্ঞাসা করল, তুমি কি সেই মুচি? জি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, তাহলে তুমি মরবে। আব্দুল্লাহ চুপ করে রইল। বৃদ্ধ আবার বলল, তুমি ভয় পাচ্ছ না? আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহর ফয়সালার উপর ভয় কিসের? বৃদ্ধ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, বহু বছর আগে আমিও প্রাসাদে কাজ করতাম। সত্য বলেছিলাম, তাই এখানে পড়ছি। রাত গভীর হল। হঠাৎ কারাগারের দরজা খুলে সেনাপতি হাম্মাদ ঢুকল। তার চোখে আগুন। সে নিচু গলায় বলল, শন মুচি, কাল দরবারে বলবে সব মিথ্যা ছিল। আব্দুল্লাহ মাথা নাড়ল, না। হাম্মাদ ঠান্ডা হাসল, তাহলে তোমার স্ত্রী আর মেয়েকে মরুভূমিতে ফেলে আসব। এই কথা শুনে আব্দুল্লাহর বুক ভেঙে গেল। কিন্তু সে ধীরে বলল, আমার পরিবার আল্লাহর হেফাজতে। হাম্মাদ রাগে লাথি মেরে চলে গেল। সেই রাতি প্রথমবার আব্দুল্লাহ কাঁদল। সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, চারিদিক অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি সব দেখছ। পরের দিন সকাল। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মুচির বিচার হবে। বাজারে মানুষের ভিড়। দরবার বসেছে খোলা প্রাঙ্গণে। আব্দুল্লাহকে শিকল পরিয়ে আনা হলো। ঠিক তখনই দূর থেকে এক উটের কাফেলা ছুটে এলো। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কাফেলা থামতেই এক আহত লোক মাটিতে পড়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে বলল, বাদশাহ, আমাকে বাঁচান। লোকটা ছিল সেনাপতি হাম্মাদের একজন সৈন্য। তার শরীর রক্তে ভেজা। বাদশাহ উঠে দাঁড়ালেন। কি হয়েছে? লোকটা কাঁপতে কাঁপতে বলল, দক্ষিণের গ্রামে হামলার পরিকল্পনা সত্যি। আমরা খাজনা লুট করতে গিয়েছিলাম, কিন্তু মরুভূমির ঝড়ে কাফেলা ভেঙে যায়। চারদিকে নিস্তব্ধতা। সেনাপতি হাম্মাদের মুখ সাদা হয়ে গেল। আহত সৈন্য আবার বলল, হাম্মাদ আমাদের বলেছিল সব দোষ ডাকাতদের উপর চাপাবে। এই বলে সে অজ্ঞান হয়ে গেল। দরবারে হইচই শুরু হয়ে গেল। বাদশাহ ধীরে ধীরে হাম্মাদের দিকে তাকালেন। এটা কি সত্য? হাম্মাদ কিছু বলতে পারল না। তার নীরবতাই ছিল স্বীকারোক্তি। বাদশাহ রাগে কাঁপতে লাগলেন। ওকে গ্রেফতার করো। সৈন্যরা হাম্মাদকে ধরে ফেলল। কিন্তু গল্পের আসল মোড় তখনও বাকি ছিল। বৃদ্ধ বন্দীকে দরবারে আনা হলো। সে কাঁপা হাতে নিজের পোশাকের ভেতর থেকে একটা পুরনো তাবিজ বের করল। তাবিজের ভেতরে ছিল রাজ পরিবারের চিহ্ন। বৃদ্ধ ধীরে বলল, হে বাদশাহ, আপনি আমাকে চিনতে পারছেন না? বাদশাহ বিস্ময়ে তাকিয়ে রইলেন। বৃদ্ধ বলল, আমি আপনার বাবার বিশ্বস্ত উপদেষ্টা ইমরান। দরবারে শোরগোল উঠল। সবাই ভেবেছিল ইমরান বহু বছর আগেই মারা গেছে। ইমরান কাঁপা গলায় বললেন, আপনার পিতা মৃত্যুর আগে আমাকে বলেছিলেন, যদি কখনো আমার ছেলে অন্যায়ের পথে যায়, তাকে সত্যের কথা মনে করিয়ে দিও। কিন্তু হাম্মাদ আমাকে কারাগারে নিক্ষেপ করেছিল। বাদশার চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে এলেন। তারপর সবার সামনে আব্দুল্লাহর শিকল খুলে দিলেন।
আমি তোমার উপর জুলম করেছি, তিনি বললেন। আব্দুল্লাহ মাথা নিচু করে রইল। বাদশা জিজ্ঞেস করলেন, কারাগারের দেওয়াল ঝড়ে ভেঙে পড়েছিল, তুমি পালাওনি কেন? আব্দুল্লাহ শান্ত গলায় বলল, কারণ আমি অপরাধী ছিলাম না। এই কথাটা পুরো দরবারকে স্তব্ধ করে দিল। বাদশাহ দীর্ঘক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, আজ থেকে তুমি মুক্ত, আর তোমার পরিবার রাষ্ট্রের নিরাপত্তায় থাকবে। মানুষ আল্লাহু আকবার ধ্বনি তুলল। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটল কয়েকদিন পরে। এক রাতে বাদশাহ গোপনে আব্দুল্লাহর ছোট্ট ঘরে গেলেন। কোনো প্রহরী ছিল না। তিনি দেখলেন আব্দুল্লাহ মাটিতে বসে পুরনো জুতা সেলাই করছে, পাশে ছোট্ট হাফসা ঘুমি। বাদশাহ ধীরে বললেন, তুমি চাইলে আমার কাছ থেকে সোনা, জমি, প্রাসাদ সব নিতে পারতে, কিছুই চাওনি কেন? আব্দুল্লাহ মৃদু হাসল। হুজুর, আমি যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে দুনিয়ার আর কি দরকার? এই উত্তর শুনে বাদশার চোখে পানি চলে এলো। সেই রাতের পর থেকে জাহির আল কামাল বদলে যেতে শুরু করলেন। তিনি অন্যায় কর কমিয়ে দিলেন, গরিবদের জন্য খাদ্য ভাণ্ডার খুলে দিলেন, বহু বন্দীকে মুক্তি দিলেন। আর আব্দুল্লাহ, সে আগের মতোই বাজারের কোণে বসে জুতো সেলাই করত। মানুষ দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসত। কেউ বলতো, এ মানুষ অলৌকিক, কেউ বলতো, এ মানুষ সত্যিকারের মমিন। কিন্তু আব্দুল্লাহ শুধু বলতো, আমি কিছুই না, সব আল্লাহর রহমত। বহু বছর পরে যখন সে বৃদ্ধ হল, গ্রামের শিশুরা সন্ধেই তাকে ঘিরে বসত। সে মরুভূমির দিকে তাকিয়ে বলতো, মনে রেখো, মানুষের চোখে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহ আসমানের দরজা খুলে দেন। তার মৃত্যুর দিন পুরো ওয়াদি নুহাস কেঁদেছিল। লোকেরা বলতো, এক গরিব মুচি আমাদের শিখিয়ে গেছে, সত্যের পথে থাকলে মানুষ একা হয় না। আজও নাকি মরুভূমির বাতাসে সেই গল্প ভেসে আসে। খেজুর পাতার শব্দের ভেতর যেন কেউ ফিসফিস করে বলে, যে মানুষ সত্যিকারের অর্থে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। মানুষ যখন সত্যের পথে অটল থাকে এবং সব বিপদের মাঝেও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, তখন আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা কল্পনারও বাইরে। দুনিয়ার শক্তি সাময়িক, কিন্তু ঈমান ও সত্যের শক্তি চিরস্থায়ী। একটা ছোট সত্য মরুভূমির অন্ধকারেও আলো জ্বালাতে পারে। আব্দুল্লাহর মতো নীরব সংগ্রাম আর আল্লাহর উপর অটুট ভরসায় জয় এনে দেয়। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনারা কি শিখলেন। আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।